ডেভেলপমেন্ট। কিন্তু মর্মাহত হয়েছি রেজওয়ানা আপার মতো একজন দেশপ্রেমিক মানুষ যখন বলেন আমি উপদেষ্টা হয়েও এই পাথর ডাকাতি বন্ধ করতে পারিনি। আমাদের কষ্ট হয়। আমরা শেখ হাসিনার মতো দুর্ধর্ষ ডাকাতকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। বাংলাদেশে এমন আর কত বড় দুর্ধর্ষ ডাকাতের জন্ম হয়েছে যে সর্বোচ্চ ম্যান্ডেট পাওয়া সরকার তাকে ভয় পায়। আমরা সেই সকল ডাকাতদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশকে পুনর্গঠনের স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছি। আমরা বন্ধুদেরকে হারিয়েছি। আমাদের বন্ধুরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অথচ সেই সময়েও আমরা এই ডাকাতদেরকে শাস্তি দিতে পারি নাই। এখন পর্যন্ত সচিবালয়ের প্রত্যেকটি দপ্তরে শেখ হাসিনার সেই লেন্দু দর্জিরা বসে রয়েছে। ইউনো থেকে শুরু করে এসপি ডিসিরা এখন পর্যন্ত বাংলাদেশে বসে রয়েছে। আমি আজকে এনসিপির এই প্রোগ্রাম থেকে বলছি, আমরা যারা তরুণেরা রাজপথে ছিলাম, আমরা হলাম বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতাধরদের অংশ। তারপরেও আমরা এই সময় এসে দেখেছি আমরা অনেক নাজুক হয়েছি। আমাদের বিপক্ষে বড় বড় বুলি তৈরি করা হয়েছে, আমাদেরকে চাঁদাবাজ সাজানো হয়েছে, আমাদেরকে দেশ বিক্রেতা সাজানো হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে যুব শক্তি এবং এনসিপির মতো করেই আমাদেরকে রাজপথে দাঁড়াতে হবে। আমি শেষ করব একটি কথা বলেই। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকেরই হয়তো একটি করে পাসপোর্ট আছে, অনেকেরই হয়তো পাসপোর্ট নাই। যাদের একটি পাসপোর্ট আছে আমি তাদেরকে সতর্ক করতে বলছি, সতর্ক হওয়ার জন্য বলছি। যাদের একটি পাসপোর্ট, আপনি তো ভাই কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু যাদের অনেক পাসপোর্ট আছে, যাদের একাধিক পাসপোর্ট আছে, যাদের লাল নীল পাসপোর্ট আছে, তারা তো বিভিন্ন দেশে পালাতে পারবে। আমরা যদি সতর্ক না থাকি তাহলে বাংলাদেশে আমাদের ওয়ান পাসপোর্টধারীদের আবারও শেখ হাসিনার মতো করে ফাঁসির কাস্টে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এই দেশে যদি আবারও এই গণ অভ্যুত্থানকে যারা ধারণ করতে পারবে না, তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে সবার আগে বিপদে পড়তে হবে আমার এই ওয়ান পাসপোর্টধারী বন্ধুদের। সুতরাং এই আমরা যারা রাজপথে এসেছিলাম, এখনো যারা রাজপথে আছি, আমি সবাইকে সেই আহ্বানটুকু জানাবো যে বাংলাদেশে আমরা এমনভাবে সতর্ক এবং সজাগ থাকব যে সতর্কতার মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।